বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পৌরসভা 3 নং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের রত্নগর সন্তান, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইলিয়াস ভাই সহধর্মকে যে আলোচিত করেছিলেন তার নাম হল ইলিয়াস আলী। তাহলে আজকে আমাদের এই আওয়ামী সরকার ইলিয়াস ভাইকে দূর করে রেখেছে, দূর করার পর একান্ত করে করতে হয় নাই। ইনশাআল্লাহ আমরা জানি এই আমাদের বন্ধু সরকার সরকারকে নির্বাচনে বিপুলভাবে মাধ্যমে নির্বাচিত হবে। ইনশাআল্লাহ আমাদের কাছে ফিরে আসবেন। আমরা সবাই জানি আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে সে দুর্বল অথবা সে পাস করতে পারবে না, পুলিশ ধরে তার নিজের কেন্দ্রে সে পাস করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা একবারে থাকলে হবে না, আমরা বহুত কাজ করাতে হবে এবং আমরা যারা এখানে আছি আমাদের ছাত্রবান্ধব মোটর ফেসবুক সম্মানে তুলব সবাই আমরা কাজ করতে হবে এবং ভারত থেকে ইলেকশন দিন ভোটের নামাজ পড়ে সবাইকে ভোট থেকে দান করে পুরো আমি তাদের কাজে করতে হবে। আমরা যারা আগে আমাদের খুব কাজ করে নেবেন ইনশাআল্লাহ এবং দুর্নীতি আমরা পাওয়া যাবে। দেশে গভীর ঘটনা চলছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে আমরা জানি যারা ষড়যন্ত্র করছে এই জামাত শিবির এবং অন্যান্য যারা নাম তারা কিন্তু 10টি সারা বাংলাদেশে 10টি ঘন্টায় করতে পারবে না, কিন্তু তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের ক্ষমতা গ্রহণ করবে। তাই আমরা সজাগ থাকতে হবে। আমাদের এজেন্ট বলা হয়েছে আপনারা প্রতিটি সেন্টারে গিয়ে আমরা আপনারা বাক্সকে চেক করবেন এবং প্রতিবার চেক করে আপনারা দেবেন। পাশাপাশি আমরা সবাই মাননীয় যারা আছেন তাদেরকে সুন্দর নিতে হবে। সেই মোতাবেক আমরা বিশ্বনাথ পৌর বিএনপি আওতাধীন 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ধানের শীষের নির্বাচনী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী, উপস্থিত আছেন বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত পৌর বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং বর্তমান ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী বৃন্দ যারা তাদের মনের টানে, নারীর টানে এবং নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে, এই নির্বাচনে সম্পৃক্ত রাখতে তারা তাদের নিজের সময় ব্যয় করে বাংলাদেশে এসেছেন সেই প্রবাসী বৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আরো যারা শুনছেন আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। ইলিয়াস আলীকে গুম করার কারণ হচ্ছে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই যে
যারা সাহসী নেতা ছিলেন তাদেরকে বেছে বেছে গুম করেছিল। এবং তার মধ্যে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে ইলিয়াস আলী, যিনি এমপি ছিলেন। সেই এমপি থাকার পরেও একজন জনপ্রতিনিধি তাকে গুম করেছিল এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করেছিল। এবং বিশ্বনাথের মানুষ, আপনারা জানেন যে এই যে পুল সামনে যে পুলটা দেখা যাচ্ছে, আমাদের যে বিশ্বনাথের যে পুল, সেই পুলের উপরে আমাদের অসংখ্য নেতাকর্মী যখন আন্দোলনে এসেছিল তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং আমাদের 4 জন ভাই সেই গুলিতে শহীদ হয়েছিলেন। এবং এই অঞ্চলে প্রায় প্রতিটি মানুষের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মানুষ গ্রাম শূন্য হয়ে গেছিল পুরুষ লোকেরা। সেই অত্যাচার, সেই নিপীড়নের শিকার বিশ্বনাথের সমস্ত মানুষ, সকল মানুষ সেই বিনা অপরাধে সেই নির্যাতনের শিকার হয়েছিল। ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমরা পরিবার যখন অসহায় এবং বিপর্যস্ত অবস্থায় ছিলাম এবং শোকাহত ছিলাম, সেই সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে ওদের মামলাগুলো থেকে কিভাবে খালাস হয় সেই বিষয়ে। পরবর্তীতে প্রথম যে নির্বাচন হয়েছিল উপজেলা নির্বাচন, সেই নির্বাচন 14 সালে হয়েছিল। আমি তখন রাজনীতিতে নতুন, সেই সময়ে আমার প্রথম মনোনীত প্রার্থী ছিল সোহেল আহমেদ চৌধুরী। এবং আপনারা আমার কথায় এবং ইলিয়াস আলীর প্রতি সম্মান দেখিয়ে ইলিয়াস আলী গুমের প্রতিবাদ হিসেবে সোহেল চৌধুরীকে নির্বাচিত করেছিলেন। পরবর্তীকালে বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সে কারণে বিগত 1 বছর ধরে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও আমরা বিএনপি থেকে কোন আওয়ামী লীগের নেতাকর্মী অথবা শান্তিপ্রিয় সেই পরিকল্পনার অংশীদার হিসেবে আমিও থাকবো। সেখানে সেই পরিকল্পনাগুলো বিভিন্ন শ্রেণী এবং পেশা মানুষের জন্য পরিকল্পনা, কোন শ্রেণী পেশাকে বাদ দেওয়া হয় না। আপনারা জানেন যে সেই পরিকল্পনা ইতিমধ্যে হয়তো শুনে থাকবেন। পরিকল্পনার মধ্যে আছে কি, আমরা নারীদের জন্য, অসহায় দুস্থ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা। এই ফ্যামিলি কার্ড এরকম একটি কার্ড, যে কার্ড আমাদের অসহায় নারীদেরকে প্রদান করা হবে। সেই নারীদেরকে মাসিক 2 থেকে 2,500 টাকা ভাতা প্রদান করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারে। তারপরে আরেকটি হচ্ছে কৃষক কার্ড, কৃষকদের কথা বিবেচনা করে, যেহেতু দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, সে কারণে এই যে কৃষক কার্ড হাতে পাচ্ছেন, সেই কৃষক কার্ডের ব্যবস্থা আছে। সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সংক্রান্ত যাবতীয় সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। তারপরে স্বাস্থ্য কর্মী করা হবে, বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে স্বাস্থ্যের জন্য। তারপরে ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান করা হবে এবং তাদের ভাতার ব্যবস্থা হবে। তারপরে যুব শ্রেণীর জন্য কর্মসংস্থান সহ তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এছাড়াও আরো অনেক পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিজয়ী হলে এই পরিকল্পনা বিএনপি অংশ হিসেবে আমিও এই পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হব। আপনারা বিশেষ অনুরোধ হচ্ছে, সবাই আমরা জানি, আমরা বলছি যে আমাদের ভোট আছে, আমরা ভোটে পাস করবো, কিন্তু ভোট সেন্টারে না গেলে পাস হবে না। ভোট সেন্টারে বাড়িতে গিয়েও থাকবেন না। যে ইতিহাস সৃষ্টি হয়েছিল ভোট সেন্টারে না গিয়ে, এবার তার বিপরীত অবস্থানে সকলে বাড়ি থেকে গিয়ে সকলে ভোট সেন্টারে 100% লোক উপস্থিত হয়ে আমরা ভোট সেন্টারে আপনারা যাবেন এবং ভোটকে পাহারা দিবেন। ষড়যন্ত্র ফেলে থাকে না, ষড়যন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন আকারে আসে। সুতরাং ষড়যন্ত্রের কথা মাথায় রেখে আপনারা সকলে ভোট দিয়ে ফলাফল নিয়ে ভোট সেন্টার ত্যাগ করবেন এবং কোন অবস্থায় আপনার ভোটে একজন দিয়ে দিতে না পারে এবং আপনার ভোটের ফলাফল যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেই জায়গায় আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি দোয়া চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া চাই
ইলিয়াস আলী সহ সকল গুরুত্বপূর্ণ নেতাদের জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য যেন আপনাদের ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য। আপনারা সবাই সুস্থ থেকে আমার সাথে একসাথে আমরা বিজয়ী হয়ে যেন সুন্দর একটি বাংলাদেশ এবং এই সুন্দর বিশ্বনাথ সুবর্ণনগরের জনপদকে শান্তি, সমৃদ্ধ এবং মানবতার একটি জনপদ তৈরিতে